রেজিনগরের ছবি আপনারা দেখছেন। আজকে হুমায়ুন কবির তিনি শিলান্যাস করেন বাবরি মসজিদের। সকাল থেকে প্রচুর মানুষের ভিড় ছিল এই মরাদিঘির মাঠে, যেখান থেকে ঠিক 1 কিলোমিটার দূরে রয়েছে প্রস্তাবিত স্থান যেখানে বাবরি মসজিদ তৈরি হওয়ার কথা রয়েছে। তারই শিলান্যাস করলেন এই মরাদিঘির মাঠ থেকে বিধায়ক হুমায়ুন কবির। একেবারে যে জায়গাতে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে তার ঠিক পিছনের দিকের অংশে এইভাবেই কিন্তু মানুষজনের নিয়ে আসা ইট সেগুলিকে জড়ো করা হচ্ছে এবং সেই ইট জমতে জমতে কিন্তু এখানে বিশাল একটা স্তূপের চেহারা নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কেউ মাথায় করে নিয়ে আসছেন, কেউ টোটো করে নিয়ে আসছেন, কেউ আবার শুধুমাত্র মোটর সাইকেলে আসছেন, তারাও ইট নিয়ে আসছেন। এইভাবেই কিন্তু সকাল থেকে একেবারে মানুষের ঢল আমাদের চোখে পড়ছে। মুসলমানের জন্য বাবরি মসজিদ তৈরি করার জন্য একটা উদ্যোগ নিয়েছে, আর সেটাকে মমতা ব্যানার্জি আমাদের এটাকে খারাপ চোখে দেখি ওনাকে আপনারই সাসপেন্ড করার ব্যবস্থা করেছে। এটা খুব খারাপ করেছে এটা মমতা ব্যানার্জি। মুর্শিদাবাদ যে কোনো কেন্দ্রে হুমায়ুন কবির দাঁড়াবে, উনি নিরাশায় পাশ করবে। দেখতে পাচ্ছি যে কয়েকজন মানুষ এসছেন যারা এখানে টিউবওয়েল বসানোর কাজ শুরু করে দিয়েছেন। একেবারে সকাল থেকে এখানে টিউবওয়েল তৈরি করা হচ্ছে, তার কারণ অনেক মানুষ আসবেন, তাদের যাতে জলের সমস্যা না হয়। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে জায়গাতে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আর তার ঠিক পাশেই এখানে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া তার নামে এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে, এখানে স্ক্যান করার ব্যবস্থা রয়েছে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, আইএফএসসি কোড দেওয়া হয়েছে এবং কেউ যদি সহযোগিতা বা সাহায্য বা অনুদান পাঠাতে চান তা যাতে তারা দিতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। সরাসরি সিমলা স্ট্রিটে আপনাদের নিয়ে যাব। শুভেন্দু অধিকারী আসা মাত্রই শুরু হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে এই শৌর্য যাত্রা। সরাসরি দেখছেন ছবি। সিমলা স্ট্রিট থেকে শুরু হয়ে এই শৌর্য যাত্রা যাবে শ্যামবাজারে নেতাজি মূর্তি পর্যন্ত। হিন্দুত্ববাদী সংগঠন সিংহ বাহিনীর ডাকে এই শৌর্য যাত্রা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী আসা মাত্র এই কর্মসূচির সূচনা হলো। সরাসরি এই মুহূর্তে ছবিটা তুলে ধরবেন শিবাশিস মৌলিক। শিবাশিস, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একটা শৌর্য যাত্রা আমরা দেখতে পাচ্ছি উত্তর কলকাতায় হেদুয়া থেকে শুরু হয়েছে আজকের এই মিছিল এবং এই শৌর্য যাত্রার পুরোভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল নিয়ে তারা এগিয়ে চলেছেন। হেদুয়া থেকে রওনা দিয়ে শ্যামবাজারের নেতাজি মূর্তি পর্যন্ত সেই মিছিল যাবে এবং এই যে শৌর্য যাত্রা সিংহ বাহিনীর উদ্যোগে, এই শৌর্য যাত্রায় সাধু সন্তরা যেমন যোগ দিয়েছেন তেমনি যোগ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তরুণ যে ছবি শুভেন্দু অধিকারী, তার পাশে সাধু সন্তরা রয়েছেন গেরুয়া ধ্বজ, রামধ্বজ, হনুমান ধ্বজ, গেরুয়া ধ্বজ। সেই গেরুয়া ধ্বজ নিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে চলেছেন এবং শ্যামবাজারের নেতাজি মূর্তি পর্যন্ত এই শৌর্য যাত্রা যাবে এমনটাই পরিকল্পনা সিংহ বাহিনীর পক্ষ থেকে, তাই জানানো হয়েছে। এবং যে ছবি দেখা যাচ্ছে মতুয়ারা সাধু সন্ত সমাজের প্রতিনিধিরা তারা রয়েছেন সামনের সারিতে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হেদুয়া অঞ্চল এখন আমরা রয়েছি। বিধান সরণি দিয়ে এগিয়ে চলেছে এই মিছিল, গন্তব্য শ্যামবাজারের নেতাজি মূর্তি। পুরোভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একে একে তারা শ্যামবাজারের দিকে এগিয়ে যাবেন। যে ছবি দেখা যাচ্ছে সাধু সন্ত সমাজের বিভিন্ন প্রতিনিধিরা তারা যোগ দিয়েছেন আজকের এই মিছিলে এবং শৌর্য দিবস প্রতি বছরই 6 ডিসেম্বর শৌর্য দিবস পালন করা হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এবার সিংহ বাহিনীর পক্ষ থেকে শৌর্য যাত্রার ডাক দেওয়া হয়েছে। সেই যাত্রায় আমন্ত্রিত হিসেবে সামিল হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা, এগিয়ে চলেছেন শ্যামবাজারে নেতাজি মূর্তি দেখে। শুভ্রজিৎ, অধিকারী এসে পৌঁছেছেন। একেবারে সরাসরি এই ছবি দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারী পুরোভাগে রয়েছেন। এই যে হিন্দুত্ববাদী সংগঠন এটাকে শৌর্য যাত্রা, সেটা শুরু হয়েছে সিমলা স্ট্রিট থেকে। আপাতত তোমায় ধন্যবাদ শিবাশিস।
সিমলা স্ট্রিট থেকে হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে শৌর্য যাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে। আমি সেই ছবিটা আমার সহকর্মী শিবাশিসকে বলবো একবার তুলে ধরতে। দেখো, শুরুতেই সুব্রজিৎ তোমায় বলবো যে সিমলা স্ট্রিট বিধান সরণি যে সংযোগ স্থল, সেই সংযোগ স্থল থেকে কিন্তু আজকের এই মিছিল শুরু হবে। প্রতি বছরই 6ই ডিসেম্বর কিন্তু শৌর্য যাত্রা আয়োজন করা হয়। বিভিন্ন যে গেরুয়া শিবিরের পক্ষ থেকে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন তারা এই ডাক দেন, এবং এবারে কিন্তু সিংহ বাহিনী, হিন্দুত্ববাদী সংগঠন সিংহ বাহিনীর পক্ষ থেকে এই শৌর্য যাত্রার ডাক দেওয়া হয়েছে। একেবারে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজারের নেতাজি মূর্তি পর্যন্ত এই মিছিল যাবে। যে ছবি আমরা তুলে ধরছি একেবারে রাম মন্দিরের প্রতীকী রাম মন্দির নিয়ে তারা কিন্তু আজকের এই মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে কিন্তু বিভিন্নভাবে যে রাম ধ্বজ, হনুমান ধ্বজ, সেই গেরুয়া ধ্বজ নিয়ে আজকের এই মিছিল। সেখানে একেবারে ধামসা মাদল যেমন রয়েছে, ঢাক যেমন রয়েছে, শঙ্খ যেমন রয়েছে, তেমনি বেশ কিছু সাধু সন্ত এসছেন যাদের হাতে ত্রিশূল রয়েছে, এবং এই মিছিলের পুরোভাগে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কয়েক মিনিটের মধ্যে শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন হেদুয়ার কাছে, এই মিছিলে তিনি যোগ দেবেন। সেই ছবি আমরা তুলে ধরছি। দেবদত্ত মাঝি সিংহবাহিনীর সভাপতি তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, এবং সার্বিকভাবে কিন্তু একেবারে গেরুয়া পতাকায়, হলুদ পতাকায় রামধ্বজ, হনুমান ধ্বজ, সেই ধ্বজের আদলে সিংহ বাহিনীর ধ্বজ তৈরি করা হয়েছে, এবং সেই সিংহ বাহিনী লেখা ধ্বজে তারা কিন্তু আজকের এই মিছিল করছেন, যাতে তাৎপর্যপূর্ণভাবে বিভিন্ন বিজেপি নেতা তারা যোগ দিয়েছেন। উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি যোগ দিয়েছেন, উত্তর কলকাতার বিভিন্ন যে বিজেপি কাউন্সিলর তারা রয়েছেন আজকের এই মিছিলে। একেবারে মিছিল প্রস্তুত শেষ মুহূর্তে। শুভেন্দু অধিকারী এসে পৌঁছলেই, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে পৌঁছলেই তারপরই এই মিছিল শুরু হবে। বিভিন্নভাবে বর্ণাঢ্য এই শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। 6ই ডিসেম্বর প্রতি বছর যে শৌর্য যাত্রা আয়োজন করা হয় তারই অংশ হিসেবে আজকের এই মিছিল। বিভিন্ন বিধায়ক আমার সঙ্গে রয়েছেন, জুয়েল মুর্মু রয়েছেন, বিভিন্ন বিধায়ক যোগ দিচ্ছেন। বিজেপি বিধায়কদের অনেকেই এই মিছিলে আজকে যোগ দিচ্ছেন। আপনারা বার্তা কি? দেখুন, আজকে আমরা হিন্দু হয়ে আজকে যোগ দিচ্ছি, এবং কালকেও আমরা 5 লক্ষ কণ্ঠ গীতা পাঠে আমরা সেখানেও উপস্থিত থাকব। কিন্তু এটা সমস্ত হিন্দুবাসীকে জানানো হচ্ছে কালকে 5 লক্ষ যেটা টার্গেট দিয়েছে সেটাকে অতিক্রম করে এই যে আজকের যে মিছিল, সেই মিছিলে যেমন বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন তারা যোগ দিয়েছেন, প্লাস এর পাশাপাশি কিন্তু তারা একটা ঐক্যের বার্তা তুলে ধরছেন, এমনটাই বলছেন বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। একেবারে হিন্দু ঐক্যের বার্তা দিতে এই হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে শৌর্য যাত্রার আয়োজন করা হয়েছে। অপেক্ষা শুভেন্দু অধিকারীর, তিনি আসার পরেই শৌর্য যাত্রা শুরু হবে। একদিকে যখন এই ছবি, অন্যদিকে মতুয়াগড়ে আপনারা দেখছিলেন যে মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য আসবেন তখন তার নেতৃত্বে সংকল্প যাত্রা, পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হবে। দুটো ছবি দু জায়গা থেকে তুলে ধরলাম। এইবারে আপনাদের সামনে 3টে ছবি পাশাপাশি রাখবো। একদিকে রেজিনগরে বাবরি মসজিদে যখন শিলান্যাস করছেন হুমায়ুন কবির, ঠিক সেই সময় দেখা যাচ্ছে তৃণমূলের সংহতি যাত্রা, যেটা মেয়র রোডে একের পর এক তৃণমূল নেতৃত্ব তারা বক্তব্য রাখছেন বিজেপির উদ্দেশ্যে, রীতিমতন হুঙ্কার ছাড়ছেন সেখান থেকে। এবং আগামীকাল আপনারা জানেন যে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক দেওয়া হয়েছে সনাতন সংস্কৃতি মঞ্চের তরফে, তার প্রস্তুতির ছবি দেখছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।